একটা সময় ছিল যখন জীবন নিয়ে অনেক বেশি কমপ্লেন করতাম। এই যে সকালে রেডি হওয়া, কাজে যাওয়া, কাজ থেকে ফিরে এসে আবার আগামীকালের জন্য গুছানো সবকিছু, আবার কাজে যাওয়া, এই যে লাইফটা বোরিং লাগতো খুব বেশি, আর আমি খুব কমপ্লেন করতাম। কিন্তু 2023-এর শেষের দিকে এই লাইফটা নিয়ে যখন খুব কমপ্লেন করছিলাম, তখন আমার জীবনে এমন একটা সমস্যা আসলো যেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আর তখন আমি বুঝতে পারলাম বোরিং লাইফ থাকার ব্লেসিংটা কতখানি। থ্যাঙ্কস গড আমার ওই সমস্যাটা চলে গেছে। কিন্তু এখন আর আমি কোনো অবস্থাতেই লাইফ নিয়ে কমপ্লেন করি না। আলহামদুলিল্লাহ, যখন যেভাবে থাকি সেটাই এনজয় করার ট্রাই করি। আজকেও আমি সকালে ঘুম থেকে উঠে কাজে চলে গেলাম আর কাজ থেকে আসলাম আবার ফিরে সহি সালামতে, আলহামদুলিল্লাহ। আর আমার হাজবেন্ড হচ্ছে আমার জন্য এবং তার জন্য ডিনার বানাচ্ছে। ডিনার হচ্ছে বার্গার, বিফ বার্গার, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। ওয়ার্ল্ডের বেস্ট বার্গারটা আমার হাজবেন্ড বানায়, আলহামদুলিল্লাহ। আর এটা আমি বড় করে বলছি না, আমার আসলেই ভালো লাগে। ইন অ্যান্ড আউট আর অন্য কোনো আমেরিকান বার্গার থেকে আমার ওর বার্গারটা ভালো লাগে, হেলদি মনে হয়। তো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর একটু ভ্যাসলিন দিয়ে নিচ্ছি। এরপরে আমি আমার বার্গারের সাথে সালাদ খেতে পছন্দ করি, সেই সালাদটা আমি বানিয়ে নিচ্ছি। টমেটো আর ধনিয়া পাতা, কিউকাম্বার এগুলা দিয়ে একটা নর্মাল সালাদ। আর এটার সাথে থাকবে হচ্ছে আলু ফ্রাই করা গোল গোল করে। এটা ফ্রোজেন করা পাওয়া যায় বড় প্যাকেটে কস্টকোতে, ওখান থেকে আমরা নিয়ে আসি। এয়ার ফ্রায়ারে হয়ে যায়, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো লাগে। এই যে বাচ্চা কাচ্চারা খাচ্ছে, তাদের ট্রিট। আর আমি এই পিকলটা খুব পছন্দ করি, ইন অ্যান্ড আউটে এটা বার্গারের সাথে দেয়। তো এটা আমি ওয়ালমার্ট থেকে নিয়ে নেই। এটা হচ্ছে চিলি পেপার পিকল টাইপের, সো ওয়ালমার্টে পেয়ে যাবে যদি কেউ ট্রাই করতে চাও। এই যে হচ্ছে আমার কিচেনের অবস্থা। অফকোর্স হাজবেন্ড অথবা বাসায় বাচ্চা কাচ্চারা যখন কিচেন ইউজ করে, অফকোর্স এটা এরকম থাকে। আগে আমি এটা নিয়ে খুব কমপ্লেন করতাম, বাট এখন আলহামদুলিল্লাহ আমার ব্রেইনে কাজ করে যে অ্যাটলিস্ট আমার হাজবেন্ড আমাকে হেল্প করে, ডিনার বানিয়ে দেয়। তো ওটা নিয়ে আমি আর এখন কোনো প্রবলেম করি না। আমি এখন আমার কফি টাইমটা এনজয় করব। আর তারপরে যখন সময় হয়েছে তখন আমি কিচেনটা ক্লিন করে নিয়েছি। আর এটা ছাড়াও আমার আরো কিছু চোর্স ছিল, যেমন লন্ড্রি করা, গাছে পানি দেওয়া। আর এরপরে সবার শেষে আমরা ওয়ার্কআউট করতে যাব। সো ওটার জন্য আমি রেডি হয়ে নিয়ে তারপরে ওয়ার্কআউট করতে চলে গেলাম। সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা সময় কাটিয়েছি। প্রতিদিন আমার এই জীবনটা আসলে এভাবেই যাচ্ছে। তো তোমাদের লাইফটা কেমন যাচ্ছে? তোমরা সবাই হ্যাপি তো? হ্যাপি থাকা ট্রাই করো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।